খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে, সেটি হচ্ছে প্রাইমারি কি। একটু লক্ষ্য করেন, আমি খুব সুন্দরভাবে লিখে রেখেছি, যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে তাকে প্রাইমারি কি বলে। তার মানে হচ্ছে এই যে একটা টেবিল, এই টেবিলের যে ফিল্ডটা হচ্ছে কোনো একটা রেকর্ড, বলতে এই যে রোগুলাকে বোঝানো হচ্ছে। তো যেই ফিল্ডটা কোনো একটা রেকর্ডকে হচ্ছে অদ্বিতীয়ভাবে ইউনিকভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে, সেটাই হচ্ছে ওই টেবিলের প্রাইমারি কি। এখন দেখেন, এই জায়গায় বলা আছে আবার একটি টেবিলে একাধিক প্রাইমারি কি থাকবে না, প্রাইমারি কি এর সকল ভ্যালু ইউনিক হবে, ভ্যালু কখনোই নাল হবে না। তো এগুলো হচ্ছে বলবো আসলে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে। তো প্রথমে আমরা যদি টেবিলটার দিকে একটু তাকাই, একটু দেখেন তো, নেম এই জায়গায় কি ইয়াসিন আবিদ আকাশ। নেম মানে এই ফিল্ডটা তো ইউনিক আছে, কোনো ভ্যালু রিপিট নেই, তার মানে হচ্ছে বলতে পারেন এটা প্রাইমারি কি? না, বলতে পারেন না। এখন দেখেন, একটা ক্লাসে আপনার হচ্ছে নেম তো রিপিটও হইতে পারে। ধরেন একজনের নাম ইয়াসিন ছিল, আরেকজনের নামও ইয়াসিন হইতে পারে। ধরেন রুল 4-এর যেমন 4-এর জন্য নেম ছিল ইয়াসিন, আবার রুল 10-এর নেম ইয়াসিন হইতে পারে, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা মার্কস নিয়ে কথা বলি, দেখেন 75, 85, 65, এরপর আবার 65। এখন ধরেন এই 65টা নাই, কিন্তু একটু চিন্তা করে দেখেন, একটা ক্লাসে একাধিক স্টুডেন্টের মার্কস সেম হতে পারে, এটা একটা স্বাভাবিক কেস, তাই না? এখন কেন এই যে মানে আমরা ইউনিক খুঁজতেছি, মানে কোনো কিছু রিপিট হবে না? কারণ দেখেন, প্রাইমারি কি এর জায়গায় একটা পয়েন্টে বলা আছে, প্রাইমারি কি এর সকল ভ্যালু ইউনিক হবে। তাহলে এই যে দেখেন, এই যে ইয়াসিন 2বার রিপিট হলো, মার্কস 2বার রিপিট হলো, এগুলা হলে আসলে সেটা সেই ফিল্ড কখনোই প্রাইমারি কি হয় না। আচ্ছা, এখন যদি রুলের দিকে তাকাই, 4, 5, 6, 10 সকল ভ্যালু ইউনিক। এখন বলতে পারেন হ্যাঁ, আমরা তো সেম রুল দিতে পারি। এখন দেখেন, চিন্তা করেন, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকলে 50 জনের রুল নং ডেফিনেটলি ইউনিক হবে, তাই না? তার মানে হচ্ছে রুল এটা কখনোই হচ্ছে সেম হতে পারে না। তার মানে এখন আপনি বলতে পারেন, এই যে একটা টেবিল ছিল, এই টেবিলে নেম জিনিসটাও রিপিটেড হইতে পারে, তারপর মার্কস জিনিসটাও রিপিটেড হইতে পারে, কিন্তু রুল ব্যাপারটা হচ্ছে সবসময় ইউনিক, প্রতিটা ভ্যালু আলাদা। তার মানে হচ্ছে আমাদের এই রুল, এটা হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে প্রাইমারি কি। এই রুল হচ্ছে আমাদের প্রাইমারি কি, যেটা দিয়ে হচ্ছে দেখেন, আপনি এই 4-এর জন্য হচ্ছে ইউনিকলি এই রুল যার 4, তার হচ্ছে নাম, তার হচ্ছে মার্কস, তার রুল আইডেন্টিফাই করতে পারতেছেন এক একটা রেকর্ডকে। এই যে দেখেন, রেকর্ড খুব সুন্দরভাবে বলা আছে, দেখেন মিল পাচ্ছেন? আচ্ছা, তারপরে যদি লক্ষ্য করেন কি বলা আছে, একটি টেবিলে একাধিক প্রাইমারি কি থাকবে না। তার মানে দেখেন, এই যে একটা টেবিলে 3টা ফিল্ড ছিল, এখন থেকে একটা ফিল্ডই হচ্ছে প্রাইমারি কি হিসেবে হচ্ছে আমরা ভাবতে পারি। একাধিক ফিল্ড কখনোই প্রাইমারি কি হবে না একটা টেবিলে। আচ্ছা, তারপরে দেখেন সেটা হচ্ছে প্রাইমারি কি এর সকল ভ্যালু ইউনিক হবে। দেখেন এই যে প্রাইমারি কিটা হচ্ছে রুল, তাহলে সকল ভ্যালু দেখেন ইউনিক। এরপর দেখেন যেটা বলা আছে, ভ্যালু কখনোই নাল হবে না। নাল বলতে বোঝাচ্ছে কখনোই হচ্ছে আপনার এমটি থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে না, কখনোই হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক থাকবে না। এই যে দেখেন, এরকম ব্ল্যাঙ্ক থাকবে না, এটা কখনোই অ্যালাউড না। এটা হচ্ছে আপনার নেম বা মার্কসের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু যেহেতু রুল প্রাইমারি কি, সেই ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে না কখনোই। তাহলে দেখেন, এই জায়গায় অবশ্যই ভ্যালু থাকবে এবং এগুলো ইউনিক। এই হচ্ছে মোটামুটি প্রাইমারি কি নিয়ে হচ্ছে কথাবার্তা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমাদের পরবর্তী কনসেপ্টগুলো ভালোভাবে বোঝার জন্য আপনাকে এই টপিক্সটা ভালোভাবে বুঝতে হবে অবশ্যই।